আমরা শুনি অনেকেই আলোচনার মধ্যে আলোচনা করেন মিলাদ শরীফ বা পবিত্র ঈদে মিলাদুন্নবী কোরআন সুন্নাহর মাঝে কোনো উল্লেখ নাই, ঠিক কিনা? অথচ আমরা ক্ষুদ্র জ্ঞান মোতাবেক আমরা কালামে পাক তিলাওয়াত করি। কালামে পাকর তিলাওয়াতের শুরুতে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা তিলাওয়াত করি, ঠিক কিনা? সূরা ফাতিহা তিলাওয়াতের পরপর আমরা সূরা বাকারা শুরু করি। আমরা যখন ৩-৪ রুকু শেষ করিয়া ৫ নম্বর রুকু আরম্ভ করি, আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ স্বয়ং কালামে পাক জন্ম বৃত্তান্তর আলোচনা শুরু করছেন, সূচনা শুরু করছেন। সুবহান। বলে কি এই জাতীয় আলোচনা করলে মুমিন হলোর ইমান সবল হয়, ইমান বাড়ে, ইমান কামিল হয় না কমে? ইমান বাড়ে। আলহামদুলিল্লাহ। এই জাতীয় আলোচনা বন্ধ করার লাগে চক্রান্ত এখন নিত্য নতুন নাই। স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও এই জাতীয় আলোচনা বন্ধ করার চক্রান্ত ছিল, কিন্তু সম্ভব হইছে না। আল্লাহ এই জমিনও এই মুহূর্ত পর্যন্ত এই আলোচনা জারি রাখছে না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তার হাবিবুর উম্মত হলোর দ্বারা এই আলোচনা জারি রাখবা। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া পূর্ব সালন ও ইসলামপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা তৌফিক দান করছেন, এই মুবারক মাহফিলের আয়োজন করছেন। আবার আমরা প্রত্যেকের আল্লাহ সুস্থতা দান করছেন, নেক হায়াত দান করছেন। বিশেষ করে এই মুবারক মাহফিল ও সশরীরে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও এই মুবারক মাহফিলের পক্ষ থেকে সম্মিলিতভাবে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক অবগত আছি যে চলিত যে আরবি মাস পবিত্র রবিউল আউয়াল মাস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে তান পিয়ার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনে প্রেরণ করছেন। হোক আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমনের সঙ্গে সঙ্গে যত জাহিলিয়ত অন্ধকার যুগ আসলো এগুলা অবসান হয়েছে। হোক সুবহানাল্লাহ। বলে গিয়া এই মাসের রহমত বরকত শান্তিপূর্ণ মাস হওয়া। বিশেষ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থাকিয়া तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সালফে সালেহিন, পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম হলে এই জাতীয় মুবারক মাহফিলের আয়োজন করছেন, উদযাপন করছেন। বিশেষ করিয়া নির্দিষ্ট তারিখে খুশি জাহির করছেন, শুকরিয়া আদায় করছেন। মাস ব্যাপী বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে ফরজ ওয়াজিবর পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী
করছেন, নফল রোজা রাখছেন, আমরা দোয়া করি বর্তমানে যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বাড়তি ইবাদত বندگی করতে আসেন, আমরা দোয়া করি तमाम মুমিন মুসলমান হলর तमाम ইবাদত বندگی আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। বিশেষ করে যে সময় আল্লাহ তার মকবুল বন্দার বান্দিও হলরে মাফ করে দিবা, ও সময় অগুরুর উসিলায় আমরা যেন মাফ করে দেন। যে সময় তান মায়ার বন্দার বান্দিও হলরে রহমত বরকত শান্তি বর্ষিত করবা, ও সময় যেন মেহরবানি করি দয়া করি আমরা গুনাহগার হলরে রহমত বরকত শান্তি প্রদান করেন, আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার হাবিব, আপনি বলুন, আপনি জানাইয়া দিন আমার অনুগ্রহ এবং রহমত লাভ করার কারণে তারা যেন খুশি প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে। সুবহানাল্লাহ। আমরাও আজকের এই মুবারক মাহফিলের আয়োজন আমরা সাধ্য অনুযায়ী খুশি জাহির করা, খুশি প্রকাশ করা, আল্লাহর শ্রেষ্ঠ এই নিয়ামতের শুকুর আদায় করা, দ্বিতীয় কোনো উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন নাই। বিশেষ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমনের পূর্বে এবং এই জমিন আগমনের মুহূর্ত পরবর্তীতে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে অলৌকিক ঘটনা হল প্রকাশ করছেন, এই অলৌকিক ঘটনা খালি জমিনও নাই, আসমানও আল্লাহ এই প্রস্তুতি গ্রহণ করছেন। ফেরেশতা হলে খুশি জাহির করছেন, জমিনও আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন, খালি জিন্নাত আর ইনসান নাই, নদী নালা গাছ পালা হাইওয়ান জিন্নাত ইনসান যত কিছু আছে প্রত্যেকেই খুশি জাহির করছে। সুবহানাল্লাহ। যেমন আমরা ইতিহাসও পাই, সঠিক ইতিহাসও পাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা তিনি উল্লেখ করেন, আমি যে মুহূর্ত তাকিয়া গর্ভবতী হইছি, আমার রেহেম রহমতুল্লিল আলামিন তশরিফ রাখছেন, সেই মুহূর্ত তাকিয়া আমি বিগত জিন্দেগি থেকে আলাদা হয়ে গেছি। সুবহানাল্লাহ। বিগত জিন্দেগির আমি সুখে অসুখে, সুস্থ অসুস্থ অবস্থায় জীবন যাপন করছি, যে মুহূর্তে আমার রেহেম রহমতুল্লিল আলামিন তশরিফ রাখছেন, সেই মুহূর্ত তাকিয়া আমি আলাদা জীবন যাপন করছি। বিগত সময়ের যত অসুখ বিসুখ আছে এর থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমারে হেফাজত করছেন, এত সুস্থতা দান করছেন, যাতে আমার মনে হইতো যে আমি এত সুস্থতা অনুভব করি, আর যদি আমার ডানা থাকতো তাহলে আমি উড়াল দিতে সক্ষম হইতাম। সুবহানাল্লাহ। যে মুহূর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করছেন, সেই মুহূর্ত কথা হযরত আমিনা উপস্থিত যে মহিলা বর্গ আসলা এরা উল্লেখ করছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে পাক পবিত্র অবস্থায়, খতনা অবস্থায় এই জমিনে আগমন করছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব নাই যে ব্যক্তিত্ব এই জমিন খতনা অবস্থায় পাক পবিত্র অবস্থায় এই জমিন আগমন করছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত তান প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিন পাক পবিত্র অবস্থায় খতনা অবস্থায় এই জমিন প্রেরণ করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আমিনা আরো উল্লেখ করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমনের পরপর সজদাত যান, সজদাত গিয়া কি যেন জবান মুবারক দ্বারা
উল্লেখ করুন। পরবর্তীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের অবস্থায় বৈঠক করুন। এর পরবর্তী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত মুবারক উত্তোলন করুন, শাহাদত আঙ্গুল এইভাবে রাখিয়া উপস্থিত যারা আছেন তারা দেখুন যে এই আঙ্গুল মুবারক থেকে নূর বাহির হইতে আছে। সুবহানাল্লাহ। যে নূরের দ্বারা সর্বপ্রথম যে গড় আগমন করছেন, এই গড় এত উজ্জ্বল হইছে, পরবর্তীতে যারা উপস্থিত আসলা তারা লক্ষ্য করলা যে দূর দূরান্ত যে রাজা বাদশাহ হলোর প্রাসাদ, এই নূরের জলকানির কারণে দূর দূরান্ত যত প্রাসাদ হল আছে এরা নিজ স্বয়ং চোখ দিয়া এই প্রাসাদ হল দেখতে সক্ষম হলে। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে হুজুরে তান আম্মা সাহেবানির রহমত তশরিফ রাখুন, তান আম্মা সাহেবানি বর্ণনা করুন, আমি কোনো খাজে ঘর থেকে বাহির হইলে আমি লক্ষ্য করতাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আসমান ও মেঘমালার দ্বারা আমারে ছায়া দিতা। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি বারে অবস্থান করতাম ততক্ষণ পর্যন্ত দেখতাম যে মেঘমালায় আমারে ছায়া দিতে আছে। তাই না? আরো উল্লেখ করুন, আমি কারণবশত প্রয়োজনে যে সময় ঘর থেকে বাহির হইতাম, আমার সামনে যে পাথরগুলা পড়তো, আশপাশ যে পাথরগুলা থাকতো, তাম পাথর হলে মাথা নত করে আমারে সালাম জানাইত। তা শেষ নাই, আমি নাই আরো উল্লেখ করুন, আমি যে রাস্তা বাই চলাফেরা করতাম, কিনারার যত গাছপালা আসতো প্রত্যেক গাছপালা গুলায় মাথা নত করে আমারে সালাম জানাইত। এমনকি হযরত আমিনায় আরো উল্লেখ করুন যে আমি গর্ভবতী হওয়ার আগে আগেও প্রয়োজনে আমি কুয়ার নিকটবর্তী হইতাম, পানি উত্তোলন করতাম। আমার পাড়া প্রতিবেশী মহিলা হলে যেভাবে কষ্ট বিনিময় পানি উত্তোলন করতাম, আমিও উত্তোলন করতাম রশির দ্বারা, বালতির দ্বারা। কিন্তু আমি লক্ষ্য করলাম যে মুহূর্তে থেকে আমি গর্ভবতী হই আর আমি এর পরবর্তীতে এই কুয়ার নিকটবর্তী হই, আপনা আপনি এই কুয়ার পানি নিম্নদেশ থেকে মুখামুখি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আরো লক্ষ্য করি, আমার পাড়া প্রতিবেশী মহিলা হলেও লক্ষ্য করুন, যখন আমি এই কুয়ার নিকটবর্তী হই আপনা আপনি পানি মুখামুখি হয়, যার কারণে অন্যান্য মহিলা সহ আমি সহ পানি উত্তোলন করতে সহজ হয়। কিন্তু আমি যখন এই কুয়াতে গিয়া দূরবর্তী চলে যাইতাম তখন দেখা যাইতো পানি আবার নিম্ন দেশে চলে যাইত, যার কারণে পাড়া প্রতিবেশী মহিলা হলে আমিনারে অনুরোধ করেন যে ও আমিনা, তুমি যখন আগমন করো এই কুয়ার নিকটবর্তী হও তখন দেখা যায় পানি মুখামুখি হয়, আর তুমি যখন এর থেকে প্রস্থান করো চলে যাও তখন পানি আবার নিম্ন দেশে যায়। আমরা অনুরোধ জানাই যে তুমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করিও, যতক্ষণ পর্যন্ত আমরা পানি উত্তোলন করছি না, সংগ্রহ করছি না, ততক্ষণ পর্যন্ত আমরা রে মেহরবানি করি সুযোগ প্রদান করিও, শেষ পর্যন্ত তুমি পানি উত্তোলন করিয়া নিয়ে যাইও। সুবহানাল্লাহ। এই অনুরোধ গুলা আমিনায় রাখছেন। এই যে ঘটনা বলি, এগুলো হইল অলৌকিক ঘটনা, আর এই তাম অলৌকিক ঘটনা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। সুবহানাল্লাহ। বলে কি এই জাতীয় আলোচনা করলে মুমিন হলোর ইমান সবল হয়, ইমান বাড়ে, ইমান কামিল হয় না কমে? ইমান বাড়ে। আলহামদুলিল্লাহ। এই জাতীয় আলোচনা বন্ধ করার লাগিয়া চক্রান্ত এখন নিত্য নতুন নাই। স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও এই জাতীয় আলোচনা বন্ধ করার চক্রান্ত ছিল, কিন্তু সম্ভব হইছে না। আল্লাহ এই জমিনও এই মুহূর্ত পর্যন্ত এই আলোচনা জারি রাখছে না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তার হাবিবুর উম্মত হলোর দ্বারা এই আলোচনা জারি রাখবা। আমরা শুনি অনেকেই আলোচনার মধ্যে আলোচনা করেন যে মিলাদ শরীফ বা পবিত্র ঈদে মিলাদুন নবী কোরআন সুন্নাহর মাঝে কোনো উল্লেখ নাই, ঠিক কিনা? অথচ আমরা ক্ষুদ্র জ্ঞান মোতাবেক আমরা কালামে পাক তিলাওয়াত করি,
কালামে পাকের তিলাওয়াতের শুরুতে আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা তিলাওয়াত করি, ঠিক না? সূরা ফাতিহা তিলাওয়াতের পরপর আমরা সূরা বাকারা শুরু করি। আমরা যখন 3-4 রুকু শেষ করিয়া 5 নম্বর রুকু আরম্ভ করি, আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ স্বয়ং কালামে পাক জন্ম বৃত্তান্তর আলোচনা শুরু করছেন, সূচনা শুরু করছেন। সুবহানাল্লাহ। আমরা পরবর্তীতে সামনে দিয়া তিলাওয়াত নিয়ে অগ্রসর হইলে আমরা আরো অসংখ্য অগণিত আয়াতে করিমা পড়ি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাকুম ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم سبحان الله। এই সূরা বাকারার মাঝে অসংখ্য আয়াতে করিমা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের জন্ম বৃত্তান্তর আউয়াল সে আখির পর্যন্ত আল্লাহ উল্লেখ করছেন। আলহামদুলিল্লাহ। খালি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্তর আলোচনা নাই, আমরা কালামে পাক দেখি নবী নাই ওলিও হলোরও জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করছে। আমরা প্রত্যেক পরিচিত নাম জানি হযরত মরিয়ম, নাম জানি কি না? হযরত মরিয়মের নামে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এক সূরাও নাযিল হয়েছে। আমরা তিলাওয়াত করলে পাই সূরা আল ইমরান, পাই কিনা? আবিচ্ছা বলা আসনি না? আল ইমরানও দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্তর, এমনকি জবরদস্ত নবী জলিলুল কদর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্তর আলোচনা আউয়াল সে আখির পর্যন্ত স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করছেন। হোক আলহামদুলিল্লাহ। অতএব কোরআনুল কারীম মিলাদর আলোচনা আছে, আছে কিনা? কারণ বর্তমান সময় আধুনিক জমানা সহজ সরল ভাবে কোরআনুল কারীমের বাংলা তরজমা বাহির হইছে ব্যাখ্যা সহ। আপনারা তিলাওয়াত করিয়া বাংলা পড়া জানেন, আপনারা দেখুন জানি যে মিলাদর আলোচনা আছে কিনা। তবে আমরা সর্বপ্রথম জানতে হইব মিলাদর অর্থ কি। আমরা মিলাদ বলতে বুঝি নির্দিষ্ট তারিখে উলামায়ে কেরাম সহ আমরা কালামে পাক তিলাওয়াত করি, এর পরবর্তী শের আর শায়ের পড়ি, এর পরবর্তী কিয়াম করি, ওটারে মনে করি আমরা মিলাদ, ঠিক না? কিন্তু তিনটা আরবি শব্দের সমন্বয় হইল পবিত্র মিলাদ এবং পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। এই আরবি শব্দ হইল মিলাদ, মাউলিদ, মৌলুদ। মিলাদর অর্থ হইল জন্মদিন। আরবি অভিধান বিখ্যাত আল মঞ্জিদ এই মিলাদর অর্থ আনয়ন জন্ম সময়। মাউলিদর অর্থ হইল জন্মকাল, আর মৌলুদর শব্দের অর্থ হইল জন্মস্থান। সুবহানাল্লাহ। আপনারা যারা হজরত তশরিফ নিছেন, উমরাত তশরিফ নিছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন কাবা শরীফের নিকটবর্তী একখানা ঘর আছে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘর বর্তমানে আরবর সরকারে লাইব্রেরি হিসাবে ব্যবহার করে। ও ঘর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। এই ঘরের নাম হইল মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ঘর আল্লাহর হাবিব এই জমিনে আগমন করছে।
যেমন কোনো দাদাই যদি কোনো নাতির জন্মকালীন ঘটনা বলি আলোচনা করেন, এই আলোচনা করার নাম হইল যে দাদাই নাতির জন্ম বৃত্তান্তর আলোচনা করা, মিলাদ আলোচনা। কথাটা বইতাম পারছি। মিলাদর অর্থ হইল জন্মকালীন ঘটনা বলি কোন দাদায় নানায় বাপে যদি আলোচনা করেন, যে দাদা নানায় বাপে তান ছেলে নাতিনসার জন্মকালীন সময়ের ঘটনা বলি আলোচনা করলা, এটার নাম হইল মিলাদ। দাদা নানা বাপে সন্তানের আওলাদর মিলাদ আলোচনা। কিন্তু যখন আমরা এই মিলাদর লগে শরীফ লাগাই দেই, তখন সব মিলাদ থেকে এই মিলাদ আলাদা হয়ে যায়। এমন এক ব্যক্তিত্বর জন্মবৃত্তান্তর আলোচনা, এমন এক ব্যক্তিত্বর জন্মকালীন ঘটনা বলি আলোচনা, যে ব্যক্তিত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পরেও তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্থান দিয়া রাখছেন, ঠিক কি না? সেই আলোচনা যেটা করি এটার নাম হইল মিলাদুন নবী, বা আমরা যে নসব নামা আলোচনা করি এটার নাম হইল মিলাদ শরীফ। যার কারণে কোরআন এবং সুন্নাহর মাঝে মিলাদর উল্লেখ আছে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবী রাসূলুল্লাহর মিলাদ আলোচনা কালামে পাক ঘোষণা করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উপরে যে আসমানি কিতাব আল্লাহ নাজিল করছেন, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মতের লাগি নির্ধারিত, ঠিক কি না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উপরে যে আসমানি কিতাব নাজিল করছেন, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মতের লাগি নির্ধারিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব কোরআনুল কারীম নাজিল করছেন উম্মতে মুহাম্মদের লাগি নির্ধারিত, ঠিক কি না? তৃতীয়ত হইল আমরা জানি যে আমরা সন্তান প্রসব হওয়ার পর মুরব্বী হলে নাম নির্ধারণ করেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিজে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো প্রশংসনীয়। আল্লাহ তান হাবিবের এই জমিন সৃষ্টি করছেন খালি প্রশংসার লাগিয়া, ওই লাগিয়া উদাহরণ দিতে হয়। আজ তাকিয়া 37-38 বছর আগে সম্ভবত কোন সাল আমার শোনো নাই, আমাদের মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে সেই সময় সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানও পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপিত হইতো। আপনারা অনেকেই তশরিফ নিয়েছেন। কোন এক সালও আমার স্মরণ নাই, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি পবিত্র ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে এক উদাহরণ দিছিলা, যে উদাহরণ এখনো আমার স্মরণ আছে। এইভাবে একটা টেবিল সামনে রাখা আসলো। সাহেব কিবলা ফরমাইলা, এই টেবিল আসমান থেকে গায়েবী নাজিল হইছে না, নিশ্চয়ই এই টেবিল দিয়ে প্রস্তুত করা হয়েছে, ঠিক কিনা? এই টেবিল প্রস্তুত করার আগে আগে এই কাঠ কিন্তু একটা গাছে পরিণত আসলো। এই গাছ যখন ফাঁকাফুক্ত হয়েছে, গাছ রে খাটা হয়েছে, চিরা হয়েছে, সিজন করা হয়েছে, পরবর্তীতে বিজ্ঞ একজন মিস্ত্রির দ্বারা এই টেবিল নির্মাণ করা হয়েছে। কথাটা সত্যি কিনা? এই বিজ্ঞ মিস্ত্রির কারণে যদি এই টেবিলের সৌন্দর্য প্রকাশ পায়, আর আমরা যদি এই টেবিলের প্রশংসা করি, তারিফ করি, এই তারিফটা টেবিলের না মিস্ত্রির, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা তান বান্দা ও তান রাসূল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ার যত নিয়ামত আছে, যত গুণাবলী আছে, তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। এমনকি অতিরিক্ত হিসাবে 2 লক্ষ বা 1,24,000 নবী রাসূলুল্লাহর যত গুণাবলী আল্লাহ দান করলেন, तमाम গুণাবলী তান প্যারা হাবিব রে দান করছেন। আলহামদুলিল্লাহ।
যার কারণে এই আলোচনা শুনলে, এই আলোচনা করলে আমরার ইমান বর্ধিত হয় কিনা। এই জাতীয় আলোচনা শুনলে আমরা যত দুর্বল ইমান হোক না কেন, আমরা গার রুমা খাড়া হয় কিনা। এই জাতীয় আলোচনা শুনলে আমরার ইমান মজবুত হয়, ইমান কামিল হয়। যেমন সাহাবায়ে কেরামুল যুগ আমরা হাদিস শরীফ পাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি একদিন আমার পাড়া প্রতিবেশী तमाम সাহাবায়ে কেরামুলরে আমার ঘরে দাওয়াত করলাম। পাড়া প্রতিবেশী तमाम সাহাবায়ে কেরামুল আমার ঘরে একত্রিত হইলা, জমা হইলা। আমি খাড়া হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান উবামা এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে যে অলৌকিক গুণাবলী প্রকাশ পাইছে ওগুলো আমি আলোচনা শুরু করলাম। আলোচনা শুরু পরপর উপস্থিত तमाम সাহাবায়ে কেরামুল ইমানি জুশ আইল, যার কারণে तमाम সাহাবায়ে কেরামুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরূদ ও সালাম পড়তে শুরু করল। সুবহানাল্লাহ। এই আওয়াজ, বর্ধিত আওয়াজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খান মুবারক পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে এই ঘর আগমন করলা। तमाम সাহাবায়ে কেরামুলের উদ্দেশ্যে আল্লাহর হাবিবে ফরমাইলা, ও আমার সাহাবী হল, তুমি তাই এই ঘর জমা হইয়া একত্রিত হইয়া কি আলোচনা করতে আসো আর কি আলোচনা শুনতে আসো? সাহাবায়ে কেরামুলের পক্ষ থেকে জানানি হইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান মান এগুলো আলোচনা করতে আছে। বিশেষ করে আপনি যে সময় জমিনে আগমন করছেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছে, ওগুলো আমরা আলোচনা করতে আছি। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। খুশি হইয়া সাহাবায়ে কেরামুলের এখন যে, ও সাহাবায়ে কেরামুল, তুমি দেন খুশ সংবাদ গ্রহণ করো। এই আলোচনা করার কারণে আল্লাহর হাবিবে ফরমাইন হাদিস শরীফের ভাষায়, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের লাগিয়া আমার শাফাআত ওয়াজিব। তাহলে দেখা যায় এই হাদিস দ্বারা প্রমাণিত এই জাতীয় আলোচনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পছন্দ করছেন, আর পছন্দ করার কারণে সাহাবায়ে কেরামুলের শুভ সংবাদ প্রদান করছেন, ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কালামে পাক ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি तमाम বিশ্ববাসীর লাগি আমার হাবিবরে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। শেষ নাই, আল্লাহ আরো ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনারে तमाम বিশ্ববাসীর লাগিয়া, तमाम জগতের লাগিয়া শুভ সংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি প্রেরণ করলাম। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউস ফীনা আজিতা বিল আমিরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আলোচনার দীর্ঘায়িত করতাম না। আলহামদুলিল্লাহ, অনেক উলামায়ে কেরাম হল উপস্থিত ওইতরা ওইবা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনারা সামনে গুরুত্বপূর্ণ আলোচনা আমি আহ্বান করব। আজকের মতো আপনারা ধৈর্য সহকারে প্রত্যেক উলামায়ে কেরামগুলোর আলোচনা যেন শুনেন, আর পরবর্তীতে এগুলা যেন আমল করেন। আমরা আল্লাহ তৌফিক দান করুক, আমিন।
শেষ ঘটনা আমি হইতাম সাইয়ার একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাচা আবু তালিব, যে আবু তালিব পর কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদা সাহেবর ইন্তেকালের পরে এই জিম্মা আদায় করুন তান চাচা আবু তালিব। যদিও দুর্ভাগ্য তার ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়া সম্ভব হয়েছে। তান চাচায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন যে ও বাতিজা, তোমার পরিচয় আমি জানি, তোমারে আমি বুঝি, তোমার আগমনের সময় যে অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছে এগুলো আমি নিজে সাক্ষী। এমনকি অনেক অলৌকিক ঘটনার খবর তোমার আম্মায় আমার কাছে বিস্তার আলোচনা করছেন, এটুকু আমি জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুস্কি আসে এখন যে ওয়াসাসা কি আলোচনা আমার আম্মার থেকে জানলা, আর আপনি কিগুলা সচক্ষে দেখলা একটু আলোচনা করব। তখন আবু তালিবে হন যে পাতিজা, তুমি এমন এক সময় জমিন আগমন করছো যে সময়টা আসলো সুবেহ সাদিক, যে সময়টা এমন এক সময় আসলো না দিবা না রাতে, কিছু সময় রাত্রিবেলা, কিছু সময় দিনের বেলা। এর কারণ কিতাব উল্লেখ করুন, দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও ফরিয়াদ জানায় যে রব্বুল আলামিন তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করতে আসুন। এই সময়টা যেন দিনের বেলা হয়, আমি দিনের বেলা যেন আপনার হাবিবর আগমনের খানে দৈন্য হয়। সুবহানাল্লাহ। রাত্রি বেলায় আরজ হলে রব্বুল আলামিন আপনার প্যারা হাবিব জমিনে আগমন করতে আসুন, আপনার হাবিব যেন রাত্রি বেলায় জমিনে আগমন করেন, আমি রাত্রি বেলা যেন দৈন্য হই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হিকমত করিয়া দিন রাত্রি উভয়ের সন্তুষ্ট হল্লা। এমন এক সময় আল্লাহর হাবিব জমিনে আগমন হল্লা, যে সময় কিছু সময় হইল রাত্রি বেলা, কিছু সময় হইল দিনের বেলা। আবু তালিবে উল্লেখ করেন যে বাতিজা এমন এক সময় জমিনে আগমন করছো, পরবর্তী লম্বা সময় দিনের বেলা, উত্তাপ গরম আর গরম, যার কারণে মুক্ত বাতাসও তোমারে রাখা সম্ভব হয়েছে না। সারাদিন আমরা গরম রাখছি, কিন্তু বাদ মাগরিব আমরা মুক্ত বাতাসও নেবার উদ্দেশ্যে বাইরে জায়গা করিয়া তোমারে বাইরে আমরা রাখছি। আমি পাড়ারত অবস্থায় আসলাম, আমি ওই সময় এক ঘটনার সাক্ষী। বলে চাচা কোন ঘটনার সাক্ষী? আমি তো তোমার পাহারা অবস্থায় আছি, তোমার বা সাইয়ার, তোমার চেহারা বা সাইয়ার এত সুন্দর চেহারা। হঠাৎ করে দেখলাম চন্দ্র আলো বাড়তে আছে, যেমন এই লাইটটা যদি এখন স্থির আছে নিচে দিয়ে নামানিয়ে যায় তাহলে আলো বাড়বো কিনা। হঠাৎ দেখলাম যে চন্দ্র আলোটা বাড়ি যার, আমি আসমান বা চাইলাম, দেখলাম খুব দ্রুত গতিতে চন্দ্রটা তোমার দিকে দাবিত। আমি ভয় পাই নিলাম এই চন্দ্রটা নিয়ে তোমার উপরে নিক্ষিপ্ত হয়ে যায়, যার কারণে আমি চক্ষু বন্ধ করে চিৎকার দিলাম। আবার মুহূর্তে চোখটা খুলিয়া আসমানের বাইরে তাকাইলাম, দেখলাম না, কিছু দূর আইয়া চন্দ্রটা স্থির হয়ে গেছে, কিন্তু চন্দ্রটায় হরকত করতে আছে, লড়াচড়া করতে আছে। আমি খেয়াল করি দেখলাম ও বাতিজা, তুমি যখন তোমার হাত মুবারক লাড়া দেও তখন চন্দ্রেও লড়া দেয়, তোমার যখন পা মুবারক লাড়া দেও তখন চন্দ্রেও লাড়া মারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওয়াসাসা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুমে চন্দ্র কিছু সময় লাগিয়া আল্লাহ আমার কাছে পাঠাইছিল যাতে আমি সান্ত্বনা পাই আর চন্দ্রর লাগে কিছু সময় খেলা করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার চন্দ্ররে হুকুম করুন, যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় অতিবাহিত করিয়াও আমার হাবিব যেন আনন্দিত থাকেন। স্বয়ং আল্লাহ তার হাবিবের চন্দ্র দ্বারা সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ। এই যে অলৌকিক ঘটনা, এই ঘটনা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যার কারণে যুগ যুগ ধরে আলোচনা চলমান, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জাতীয় আলোচনা করার কোরআনের তৌফিক দান করুক আমিন। আমি আমার আলোচনায় দীর্ঘায়িত করিয়েন না, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে অবস্থান করুকা। উলামায়ে কেরাম হল এর পরে তশরিফ আনবা, আলোচনা করবা। বিশেষ করে এই মাস ব্যাপী ফরজ ওয়াজিবর পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করন জানি যার যেলাখান তৌফিক আছে, সাধ্য আছে, বাড়ি ঘর বরকতর লাগি মিলাদ শরীফ পড়া যায়। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় এই জায়গাত রহমত বরকত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি দয়া করি আমরারে মাফ করে দাও। তুমি মেহেরবানি করি আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আয় আল্লাহ, এই পবিত্র মাসের উসিলায় তোমার হাবিবর উসিলায় এই পবিত্র মাহফিলের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ আমরার মা বাবা সহ তোমার হাবিবর যত উন্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দাও। তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখছো প্রত্যেকরে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। যতদিন জমিন ও বাকি রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ, সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রোজের দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ ওয়া আরহামুর রাহিমিন, মাহফিলের পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা তামাম রূফরে খুশ করে দেও। तमाम साहबाए केराम ताबिईन तबे ताबिईन अय्यामे मुस्ताहिदीन सलफे सालिहीन दरजारी बुलंद करी देओ। तमाम दुनिया तमाम तरीक़तर तमाम बुजुर्गाने केराम अवलर दरजारे बुलंद करी देओ। हज़रत शाहजालाल मुजर्रदे मुनी रहमतुल्लाहि अलैहि 360 औलिया सो अल्लामा साहब क़िबला रहमतुल्लाहि अलैहि दरजारे बुलंद करी देओ। ओ गुरुर रूह मुबारक আমরা तमाम रूफे खुश करी देओ। ओ गुरुर उसीलाय আমরা दुआरे कबूल और मंजूर फरमाओ। खास करी আমরা तमाम बीमारी ओखलोर बेमार दे আমরার बेमार दे तुम्हार दारुल शिफा থেকে शिफा आजिला फरमाओ। আমরার औलाद ओखलोर दुनिया व आखिरत रे उजाला करी देओ। पढ़ने वाला ओखलोर सिनारे कुली देओ, मकसूद मंजिल पहुंचाइया देओ। وَوَفَوِضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام.